রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফল ও সবজি ব্লকের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সঙ্গে গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলকভাবে চাষ করা আমসহ বিভিন্ন ফল ও ফসলের এক আকর্ষণীয় প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত এক প্রবীণ বাগান শ্রমিকের উপস্থিতিতে ফলক উন্মোচন ও ফিতে কেটে নতুন ভবনের শুভ সূচনা করেন রাজ্যের কৃষিমন্ত্রী। এই সময় তিনি গবেষণা কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কৃষি গবেষণার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, জাতীয় ভোজ্য তেল মিশনের স্টেট কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষ, গবেষণা কেন্দ্রের প্রধান ও উপ অধিকর্তা সুধৃতি দাস, পশ্চিম জেলার উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের উপ অধিকর্তা সুজিত দাস, উপ অধিকর্তা সাগরিকা ভট্টাচার্য, গোমতী জেলার উপ অধিকর্তা দেবাশিস দাস সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যের কৃষকদের আধুনিক ও উন্নত জাতের শস্য, ফল ও সবজি চাষে উৎসাহিত করতে গবেষণা কেন্দ্রগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্যিক উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্র সেই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে কাজ করছে। তিনি জানান, বর্তমান সরকারের আমলে এই গবেষণা কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়ন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং দেশ বিদেশের নতুন নতুন জাতের ফল ও সবজির পরীক্ষামূলক চাষ সফলভাবে পরিচালিত হচ্ছে। মন্ত্রী আরও বলেন, কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষিকে আরও লাভজনক করে তোলার লক্ষ্যে গবেষণা কেন্দ্রগুলি নিরলসভাবে কাজ করে চলেছে। উন্নত প্রযুক্তি, আধুনিক কৃষি পদ্ধতি এবং উচ্চ ফলনশীল জাতের ফসলের প্রসারের মাধ্যমে কৃষকদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করার চেষ্টা চলছে। দেশের কৃষি ব্যবস্থার প্রসঙ্গ তুলে তিনি বলেন, একসময় খাদ্যশস্যের জন্য ভারতকে বিদেশের ওপর নির্ভর করতে হলেও বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ খাদ্য উৎপাদনে আত্মনির্ভর হয়েছে। বিশেষ করে চাল উৎপাদনে ভারত বিশ্বে শীর্ষস্থান অধিকার করেছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকার কৃষি খাতের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি। সবজি, ফল, ফুল, পোটাটো সহ মাশরুম সহ বিভিন্ন রিসার্চ করে, আর ওখানে হলো এগ্রিয়ান ক্রপস অর্থাৎ শস্য জাতীয় জিনিসগুলি এবং কৃষির যেমন ধান, ভ্যারাইটি ধান, ওইখানে রিসার্চ করবে। কি রিসার্চ করবে? রিসার্চ করবে আমাদের জলবায়ু, ত্রিপুরার জলবায়ুর মতো, ত্রিপুরার জলবায়ুর সাথে ম্যাচ করবে এবং উন্নত মানের বীজ, যে জিনিসটা দিলে কৃষকরা অধিক ফসল উৎপাদন করতে পারে। এখানে দেখবেন 17-18 ধরনের আম রেখেছে, কিন্তু কোন আমটা ভালো কৃষকরা করলে ভালো হবে, আমাদের রাজ্যের আবহাওয়ার সাথে, মাটির সাথে সামঞ্জস্য থাকবে, এগুলি নিয়ে রিসার্চ করে। আগে এত বেশি নাগিছড়ার নাম দাম ছিল না। ইদানিংকালে বেশ কিছু বছর ধরে ধীরে ধীরে নাগিছড়ার কথা সারা রাজ্য নয়, সারা দেশেও কোথাও কোথাও পৃথিবীর বিভিন্ন প্রান্ত নাগিছড়া রিসার্চ সেন্টার নাম উঠে এসছে এবং বিভিন্ন বিজ্ঞানীরা এখানে এসে দেখে এখানে কি কি রিসার্চ করছে এবং কি কি ফসল করছে, এগুলি এখানে দেখছে। তো আপনারা জানেন, আমাদের সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সরকার এবং দেশের প্রধানমন্ত্রী কি চাইছে? দেশের প্রধানমন্ত্রী চাইছে পৃথিবীর শস্য ভাণ্ডার, পৃথিবীর যা কিছু দরকার খাওয়ার জন্য, যাতে ইন্ডিয়াকে শস্য ভাণ্ডার করে তোলার জন্য, অর্থাৎ অন্যান্য দেশ যেন ভারতের কাছে বলে আমাকে চাল দাও, পয়সা দেব। আমি যদি দেখি কয়েক বছরে কোনো এক সময় চালের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রীরা আমেরিকার রাষ্ট্রপতির কাছে হাত পাতত যে আপনি আমাদের চাল দিন, গম দিন, আমাদের দেশ চালাতে হবে। আজকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চাল উৎপাদন করে ইন্ডিয়া। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গবেষণা কেন্দ্রের কিষাণ কল সেন্টার পরিদর্শন। কৃষকদের আবহাওয়া, রোগবালাই, আধুনিক চাষাবাদ এবং বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য প্রদান করতে চালু করা এই কল সেন্টারের কার্যক্রম ঘুরে দেখেন মন্ত্রী। তিনি সেখানে কর্মরত কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এবং নিজেও কল সেন্টার থেকে এক কৃষকের সঙ্গে সরাসরি কথা বলে তার সমস্যার খোঁজ খবর নেন। নমস্কার, কে বলছিলেন? বাড়ি কোথায়? চলিলাম কোথায় বাড়ি? বাজারে ওয়েদার রিপোর্ট জানতে চাইছেন না? হ্যাঁ, মরিচ গেছে, ওষুধ মানে দিবেন না দিবেন নাকি? এদের সাথে কথা বলে সবসময়
এই সেন্টারে কথা বলে বা লোকাল এসএ অফিসে কথা বলে এই মানে কখন ওষুধটা দিবেন, বৃষ্টি হবে কিনা এসব সব জেনে নেবেন। আর আপনি নিজেও আশেপাশে কৃষককে বলে দিন, এই নম্বরে ফোন করলে সবটা তথ্য পাওয়া যাবে। নবনির্মিত ভবনের উদ্বোধন এবং গবেষণা কেন্দ্রে সম্প্রসারিত কার্যক্রম কৃষি গবেষণা ও কৃষক বান্ধব পরিষেবা আরও শক্তিশালী করবে বলে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেন। এই গবেষণার কেন্দ্রে কর্মরত শ্রমিকরা এদিন তাদের মজুরি বৃদ্ধির বিষয়ে মন্ত্রীর কাছে আহ্বান জানান। তাদের বিষয়টি বিবেচনা করার দ্রুত মজুরি বৃদ্ধি করার আশ্বাস দেন তিনি। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।